হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব শার্ট প্যাটার্ন। তো ব্যান্ড কলার শার্ট প্যাটার্ন, সাথে হচ্ছে কাপ আছে, তারপর গ্যাম্বল আছে, প্লাকেট আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে অরিজিনালি শার্ট। তো এই শার্টটা কিন্তু আমরা করব আজকে। তো আমাদের সাইজ এখানে মিডিয়াম থেকে এক্সেল সাইজ আছে। তো মিডিয়াম সাইজটা আমরা আগে করব। ঠিক আছে? তো ওকে, কথা না বেরিয়ে শুরু করি। এটা আমাদের স্টাইল নাম্বার। স্টাইল নাম্বার এখানে মেন্স শার্ট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মেন্স শার্ট, এটি স্টাইল নাম্বার, মূলত প্রোডাক্ট নাম। তো এটা হচ্ছে মেন্স শার্ট। তো এই শার্টটা আমরা ক্রিয়েট করবো আজকে। নিউ, ওকে, মেন্স শার্ট, SHIRT, ওকে, মেন্স শার্ট। ডিসপ্লে, তারপর হচ্ছে সাইজ, দেন F7। এখান থেকে আমাদের সাইজ আছে হচ্ছে মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত। ওকে, তো না, এটা না, আরো আছে। সাইজ একটু দেখে আসি। মিডিয়াম থেকে ডাবল এক্সেল। তো মিডিয়াম থেকে ডাবল এক্সেল যদি না থাকে, তাহলে আমরা কি করতে পারি? এটা রাইট বাটন ক্লিক করে ওপেনে নিয়ে যাব। ওপেনে আনার পরে এটাকে আমরা রিনেম করে, যেমন এখানে আমার মিডিয়াম লার্জ এক্সেল আরেকটা লাগবে, তাই না? তো এখানে আমরা আরেকটা দিচ্ছি ডাবল এক্সেল। ডাবল এক্সেল, ওকে। তো এখন এটাকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কি করব? ডাবল এক্সেলে করব। ওকে, ডাবল এক্সেল, বেশ হয়ে গেল। এটা ক্লোজ। দেন এই যে ডাবল এক্সেল, মিডিয়াম থেকে ডাবল এক্সেল, ব্যাস হয়ে গেছে। তো এখন আমরা নিউ শিট। নিউ শিটের মধ্যে আমাদের কাজ শুরু হবো। তো আমরা মেজারমেন্টে চলে গেলাম। তো মেজারমেন্ট আমরা প্রথমেই যেটা করি, অলওয়েজ টপের যে আইটেমগুলো আছে সবগুলোই আমরা যেটা করি, যে লেন্থ এবং হচ্ছে উইথের ধরে কিন্তু একটা রেক্টেঙ্গেল দিই, না? তো এটার ক্ষেত্রে তাই। বডি লেন্থ এখানে আছে হচ্ছে 76, আর হচ্ছে 55 হলো চেস্ট। প্যাটার্নটা করবো কি হাফে। তো এখানে 76 আমরা 76 দিলাম, আর হচ্ছে 55 থেকে 27.5। 27.5, ওকে। একটা রেক্টেঙ্গেল হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখান থেকে করব হচ্ছে নেকের, নেক উইথ, নেক ড্রপ, এগুলো করব। এই নেক থেকেই আমরা শুরু করি, ভিতরে যে কাজগুলো আছে। তো এখানে নেক উইথ হচ্ছে 15 ধরলাম, 14.9 আছে, তো এখানে আমি 15 সেম ধরবো। 15 হচ্ছে 7.5, তারপর হচ্ছে 8.5, 7.5, 8.5, 8.5, 7.5 বললাম কেন? 15টাই হাফে, যেহেতু আমরা প্যাটার্নটা হাফে করতেছি, তো সেই ক্ষেত্রে এখানে 15 7.5 ধরতে হবে। ওকে। তারপর ফরন নেক ড্রপ হচ্ছে এখানে 8.5। তো ব্যাক নেক ড্রপ, এখানে ব্যাক নেক ড্রপ শার্টের ক্ষেত্রে অনেক সময় থাকে না, ঠিক আছে? তো কারণ শার্টের ক্ষেত্রে কিন্তু ব্যাক নেক ড্রপ একবারই কম থাকে, 1.5 সিএম থেকে 2 সিএম, সর্বোচ্চ 2 সিএম দিই, তার বেশি কিন্তু দেওয়া যায় না। তো এখন আমরা এটা কি করব? 1.5 সিএম দিলাম, আর হচ্ছে আহ, বাকি কাজগুলো আমরা দেখে দেখে করব। তো প্যারালাল এখান থেকে আমরা প্রথমে দেবো কত? -8.5, এটা হচ্ছে ফরন নেক ড্রপ। তারপর দিলাম হচ্ছে -1.5 ব্যাক নেক ড্রপ, আর হচ্ছে -7.5, 15। ওকে। তারপর এখন আসি হচ্ছে শোল্ডার। হাউ টু মেজার এখানে কোথায় আছে দেখি। হাউ টু মেজার এটা আছে ডিউ, ডি নাম্বার পয়েন্ট। ডি নাম্বার পয়েন্ট এখানে কোথায়? ডি, এইদিকে। হ্যাঁ, ABCD, ডি নাম্বার পয়েন্ট কোথায়? এখানে তো ডি দেখি না। তাহলে এখানে দেখি শোল্ডার কোথায় আছে। এই যে শোল্ডার। তো শোল্ডার হচ্ছে 47, তার মানে ফুল শোল্ডার, ঠিক আছে? এখানে জি লেখছে, আর এখানে কি লেখছে? এখানে ডি লেখছে, না? এরকম মিস্টেক থাকতেই পারে। তো আপনারা কিন্তু খুঁজে না পাইলে আপনার বুঝতে হবে মেজারমেন্ট। যেমন এখানে শোল্ডার, এখানে কত? 47 দিত। 47 তো সিঙ্গেল শোল্ডার হওয়ার কথা না। তো আমরা সহজেই বুঝতে পারি যে এটা অবশ্যই 47 ফুল শোল্ডার হবে। ঠিক আছে? তো আমরা ফুল শোল্ডার দেবো 47, কত? 23.5।
এখানে দিলাম হচ্ছে 23.5, তাহলে কি হলো 47। এখন ঠিক আছে। তারপর শোল্ডার স্লপের মেজারমেন্টটা যদি থাকে তখন আপনি দিবেন। আর যদি শোল্ডার স্লপ না থাকে তো আমরা কিন্তু একটা সূত্র ধরে করছিলাম, সেটা হচ্ছে 3 সিএম স্লপে 10 সিএম শোল্ডারে একটা সূত্র, ঠিক আছে? সেটা ধরে কিন্তু আপনি করতে পারেন। এটা মেন্স এবং লেডিস, সরি, ওপেন এবং নিট দুইটার জন্যই প্রযোজ্য মূলত। তো আমরা এটাই করি, সেটা হচ্ছে এফ এখানে 3, হ্যাঁ, -3, দেন হচ্ছে 10 সিএম একটা শোল্ডার নিব এইভাবে। ওকে, এই 3 নম্বর অপশন আসেন, ডিএল 1 2 3, এখানে আনতেন হচ্ছে 10 সিএম। তো 10 সিএম দেওয়ার পরে এটাকে এই বরাবর লাইন বরাবর রাখেন। তাহলে কি হলো, আমরা বুঝলাম যে এখানে 10 সিএম হচ্ছে শোল্ডার আর হচ্ছে 3 সিএম স্লবের একটা সূত্র। তো এখন এটাকে এফ থ্রি পরে এখান থেকে লাইন স্ট্রেস করে এই যে 10 সিএম শোল্ডারটা এটাকে বাড়াই দেন, ঠিক আছে? বাড়াই দেওয়ার পরে হচ্ছে আমাদের এটাই হচ্ছে মূলত শোল্ডার পয়েন্ট, আশা করি বুঝতে পারছেন। তো এখন এটাকে ইন্টারসেকশন করলেই তারপর হচ্ছে এফ থ্রি পরে কি ইনসার্ট, দেন ডিলেট, পয়েন্টটা ডিলেট, এই হলো আমাদের শোল্ডার পয়েন্ট। ওকে, ব্যাস, এটা আমার প্রয়োজন নেই। শোল্ডার পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন আসেন আর্মহোল। আর্মহোল এখানে কি বলছে, আর্মহোল স্ট্রেট এখানে কিভাবে দেখাইছে, আর্মহোল স্ট্রেট কিভাবে দেখাচ্ছে, দেখেন আর্মহোল স্ট্রেট দেখাচ্ছে হচ্ছে আর্মহোল হাইট আর কি, আর্মহোল স্ট্রেট 8 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে কত, 22 সিএম। তো আমরা এটাকে 22 সিএম এখন দেবো। কিভাবে দেবো, এই 22 সিএম আমরা এখান থেকে ডেভেলপ ধরে ডেভেলপ এখান থেকে দেওয়া হচ্ছে 22 সিএম, ঠিক আছে, -22। তো এই লাইনটা কিন্তু আমার কি, এই ডেভেলপ পয়েন্টটা কিন্তু এখানে থাকবে। এখানে নিলাম কি, এই স্ট্রেট আমাদের মেজারমেন্টটা ভিতরে আমরা এখানে নিলাম। এখন আমরা এখান থেকে আবার এটাকে কি করব, এ লাইন করে সোজা করে নেব। তার মানে কি, এখান থেকে আমাদের এই বরাবর হলো, ঠিক আছে? কারণ মেজারমেন্টটা কিন্তু আমাদের এভাবে স্ট্রেট হবে। তো এখন ওকে, এটাকে ইনসার্ট করি, F3 ইনসার্ট, দেন হচ্ছে এখান থেকে বেজিয়ার। ওকে, বেজিয়ার ধরে এখানে আমাদের শোল্ডার কি আর্মহোল হয়ে গেল। দেন হচ্ছে আমাদের এটার প্রয়োজন নেই, সরি, এটা ফরন্টেড ড্রপ। এখন বেজিয়ার এখান থেকে ব্যাক নেক ড্রপ, এখান থেকে হচ্ছে সরি সরি এটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। ওকে, দেন হচ্ছে এখন আমরা কি করব, ডিসপ্লে যাওয়ার পরে হচ্ছে হ্যান্ডেলটা ওপেন করব, F3 রিশেপ, দেন হচ্ছে শেপ, ফ্রন্টের শেপ, ব্যাক নেক ড্রপের শেপ, দেন হচ্ছে আর্মহোলের শেপ। ওকে, আর্মহোলের শেপ হয়ে গেল। এখন এখন আমরা এই লাইনগুলো আউট করতে পারি। কাজ সবসময় ফ্রেশ করার চেষ্টা করব, ভিতরে কোনো রকম লাইন টেন থাকলে আমরা আমাদের প্যাটার্ন করতে অসুবিধা হয়, তাই না? তো সেই জন্য আমরা কি ফ্রেশ করে কিন্তু কাজগুলো করার চেষ্টা করব। তারপর এখন আসেন কি, এখন আসেন এখানে ব্যাগ ইউক সেন্টার ব্যাগ থেকে F1 নম্বর পয়েন্ট এখানে আছে, আমরা F1 F1 এই F1 এটা হচ্ছে 11 সিএম ব্যাগ ইউকটা আমরা দিই, এখান থেকে ডেভেলপ হচ্ছে -11। দেন হচ্ছে এটাকে একটা স্ট্রেট লাইন ধরে বা এটাকে আগে ইনসার্ট করে নিই, ইনসার্ট, দেন হচ্ছে স্ট্রেট, এটাকে স্ট্রেট করে এভাবে দিতে পারি। ওকে, এভাবে দেওয়ার পরে আপনি এই লাইন করে সোজা করে, সোজা করার পর তারপর আপনি এটাকে কি করবেন, এই ইন্টারসেকশন, হ্যাঁ, ইন্টারসেকশন করে এখানে একটা পয়েন্ট করে দেন। আপনি এভাবে অ্যারেঞ্জমেন্ট করে লাগাইতে পারবেন, তো দরকার নেই, আপনারা এইভাবে করলে পারফেক্টলি কাজগুলো হয়। যদি আমি এটাকে এভাবে লাগাই দিই, যেমন অপশন থ্রিতে এই যে অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে? অ্যাডজাস্ট করলে কিন্তু আসলে মূলত এই জায়গাটা অ্যাটাচ হয় না,
এটা কিন্তু অ্যাটাচ হয় না। যদি আমি এটাকে চেক করে দেখি, এই দেখেন এটা সহ যদি আমি দেখেন শুধু লাইনটাই চলে আসলো, এই জন্য কিন্তু অ্যাটাচ হয় না। তো সেই জন্য আমরা যেটা করি, তবে অ্যাটাচ আপনি এইভাবে করতে পারবেন, সেটা হচ্ছে এই অ্যাটাচ এই পয়েন্টটাকে ধরে একটু নিচের দিকে নেন, নেওয়ার পর হচ্ছে এটাকে এইভাবে সোজা ধরে এখানে লাগাই দিলে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, তা তবে কি হবে, লাইনটি কিন্তু ভাঙবে। তো ভাঙলে এটাকে আবার এই লাইন করে সোজা করে নিতে পারবেন। আপনি অনেকভাবেই করতে পারবেন এটা, ঠিক আছে, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করতে পারবেন। এখন কিন্তু সোজা হচ্ছে, দেন এটাকে আবার অ্যাটাচ করতে হবে। তো এতগুলো কাহিনী না করে যদি আপনি, যেমন আমি প্রথম লাইনটা বের করছিলাম, বাস এই পয়েন্টটাকে আমরা ইন্টারসেকশন করলাম, করার পর এটাকে অ্যাটাচ করলে কিন্তু হয়ে যেত। তো অসুবিধা নেই, এভাবে করতে পারেন। তো এখন আমাদের এখানে ফরওয়ার্ড আছে কিনা, ফরওয়ার্ড তো অবশ্যই থাকবে যেহেতু শার্ট। তো সেক্ষেত্রে নর্মালি 3 সিএম ফরওয়ার্ড থাকে, 3 সিএম, 2.5 সিএম। হ্যাঁ, এখানে দেখেন 4 সিএম দেখাচ্ছে, এটা 4 সিএম, 4 সিএম হবে। তো নর্মালি হয় 3 সিএম। আর আদার্স যদি বায়ার বলে, সেক্ষেত্রে সেটা তো করতে হবে। এখানে 4.5 সিএম শোল্ডার স্লপটা দেখাচ্ছে, দেখেন এখানে 4.5 সিএম শোল্ডার স্লপ দেখাচ্ছে, কিন্তু শোল্ডারটা অনেক বেশি। এখানে কিন্তু 4.5 সিএম শোল্ডারে আসলে আমার মনে হয় কম হয়ে যাবে। আমরা একটু চেক করে দেখি আসলে কত হলো। তো আমরা এটা করছিলাম কি, সূত্র অনুযায়ী করছিলাম। সূত্র অনুযায়ী করলে কিন্তু আমাদের পারফেক্টলি লুকিংটা সুন্দর থাকে। এছাড়া যদি বায়ার আপনাকে মেজারমেন্ট দেয়, সেটা আপনি ফলো করবেন, ঠিক আছে। যেমন আমি এটাকে একটু মেজার করে দেখি কত আছে। বলছে হচ্ছে 4.5 না, আমরা একটু দেখি এখান থেকে কত আছে। দেখেন 5 আছে এখানে, আমরা করছিলাম 4.5, আর এখানে হচ্ছে, মানে আমরা করছিলাম 5। তো লাগবে হচ্ছে 4.5। 4.5 করলে কি হবে, স্লোপটা একটু কমে যাবে, ঠিক আছে। তো যদিও কমে যাবে, কিন্তু মেজারমেন্ট যেহেতু দিচ্ছে আপনাকে, সেটা আপনি করবেন। যেমন এটাকে আমি 5 মিলি উপরে উঠাই দেব। তো এটা হচ্ছে রিশেপ ধরে আপনি উঠাইতে পারবেন। রিশেপ ধরে 5 মিলি উঠাই দেন, ওকে। তো এটাকে -0.500 হয়ে গেল। তখন কিন্তু কি আরমোলটা কিন্তু বেড়ে গেছে, এই আরমোলটা কিন্তু 5 মিলি উঠাইতে হবে। ব্যাস, এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, ওকে। তো এখন আমাদের আর কি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সুন্দর করে বুঝে শুনে কাজগুলো করতে হবে। যেমনটি এখানে আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনি দেখবেন এখানে, হ্যাঁ। তারপর এখান থেকে আর কি, শোল্ডার স্লপটা আমরা দেবো 4 সিএম। আচ্ছা, শোল্ডার স্লপ 4 সিএম আমরা দিয়ে নিই, সরি শোল্ডার ফরওয়ার্ড। তো শোল্ডার ফরওয়ার্ড কিভাবে করি, আমরা করি হচ্ছে প্যারালাল ধরেই কিন্তু করি এভাবে। একটা বাড়াইলাম 4 সিএম, আর একটা বাড়াবো কমাবো 4 সিএম, বেশ হয়ে গেল। এখানে একটা বাড়াইলাম 4 সিএম, যেটা বাড়াইলাম আর সেটা কমাইলাম, কারণ কি -4, একটা কমালাম একটা বাড়ালাম, তার মানে যেটা কমলো সেটা হচ্ছে ফরন্ট, আর যেটা বাড়লো সেটা হচ্ছে ব্যাক। ব্যাকটা ঘুরে ফরন্টে চলে আসলো, এই হলো ফরওয়ার্ড। আর এই যে মাঝখান বরাবর এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফোল্ড। এটা কিন্তু তখন আর সিম থাকবে না, সিম হবে অনলি ফরন্টে, ঠিক আছে। মানে ব্যাকটা ঘুরেই ফরন্টে চলে আসবে, এটা হচ্ছে ফরওয়ার্ড। দেন হচ্ছে এটাকে আমরা করবো মিরর, ইয়ে করবো আর কি। এটার নাম কি, SYM সাইজ। এখান থেকে এটাকে সিমেট্রাইজ, দেন হচ্ছে ফরনটা নেবে এদিকে, এদিকে হচ্ছে বডিটা নেবো আর কি, ওকে। দেন এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে অ্যাটাচ করার চেষ্টা করবো সবসময়। অ্যাটাচ করার জন্য এই অ্যাটাচমেন্ট দিতে হবে। এখানে এটাকে একটু নিচের দিকে নেওয়ার পরে এখানে এই বরাবর আসি, এই অ্যাটাচ কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু অ্যাডজাস্ট টু লাইন করা যাবে না। অ্যাডজাস্ট টু লাইন করলে আমি প্রথমেই দেখালাম, এই ইউকের ক্ষেত্রে যে লাইনটা কিন্তু অ্যাটাচমেন্ট থাকে না, সেই জন্য আমাদের এভাবে অ্যাটাচমেন্ট করে নিতে হয়, ওকে। এখন এটাকে ইনসার্ট করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ইনসার্ট হবে, তাহলে পারফেক্টলি এটা হয়ে গেল। এখন যদি আপনি ডিলিট বাটন প্রেস করেন, এখানে কিন্তু আপনার সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে। আর অ্যাটাচ না করলে কিন্তু এই ডিলিটটা হবে না, ঠিক আছে। ব্যাস হয়ে গেল হচ্ছে আমাদের ফ্রন্ট ফরওয়ার্ডিং, সেটা হয়ে গেল। তারপর এখন আসেন কি, ব্যাক ইউক হয়ে গেছে। তারপর আসেন হচ্ছে অনেকগুলো কাজ, একটা শার্টের মধ্যে কিন্তু অনেক কাজ। কিন্তু আমরা যে ভিডিও করি, এই ভিডিওতে দেখা যায় আহ, সর্বোচ্চ চেষ্টা করে কি দ্রুতভাবে কাজ করতে হয়। দ্রুত কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের অনেকগুলো কথাও বলতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেকগুলো পয়েন্ট স্কিপ হয়ে যায়। সেজন্য অনেকে অনেক ভাই অনেকভাবে কমেন্টস করে।
আসলে বিষয়টা তো আপনি যেমন দ্রুত সবকিছু বুঝতে পারেন, আরো অনেকে আছে তারা বুঝতে পারে না। সেই জন্য আমি বলি, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তো অবশ্যই মানে কি, যদি দু একটা জায়গায় স্কিপ থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্টসকে জানাবেন যে ভাই আপনি এই এই জায়গাটা স্কিপ করছেন বা করেন নাই বা করতে হয়তো বা ভুলে গেছেন বা এরকম কোনো কমেন্টস করতে পারেন। তবে মানে মানে কি আপনার এমন এমন কিছু কমেন্টস কিছু ভাই করে যেটাতে মানে আসলে মানে বলে আমি দ্রুত যাচ্ছি, আমি ভালো করে বুঝে যাচ্ছি না বা এরকম কমেন্টস করলে কিন্তু আসলে খারাপ লাগে। ঠিক আছে? তো ভিডিও করি, কষ্ট করে করি, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আর হচ্ছে আহ, কি জন্য করি? যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন, সহজে মানে জিনিসটা আপনারা নলেজে নিতে পারেন। আমি কিন্তু চেষ্টা করি যে আপনাদের নলেজে দেওয়ার জন্য। এখন এখান থেকে কোনটা আপনি নিতে পারছেন, কোনটা পারছেন না, সেটা আমাকে কমেন্টস করে জানান। আমরা পার্সোনালি সেটা মানে কি স্পেশালি ভাবে সেটা আমি আপনাদেরকে সিঙ্গেল ভাবে আপনাদেরকে বুঝাই দেবো যে আমি এভাবে করতে চাই, মানে করছি। আপনি যদি এখানে না বোঝেন সেটা সেভাবে আমাকে বলবেন, আমি আপনাকে সুন্দরভাবে বুঝাই দেবো। ঠিক আছে? ওকে। তো এখন যেটা আমি করতে চাইলাম, কি জানি করতে চাইলাম, আচ্ছা আমরা করছি হচ্ছে কি পর্যন্ত, আচ্ছা ফরওয়ার্ডিং করলাম, তারপর এখানে ওয়েস্টের মেজারমেন্ট দেখি ওয়েস্টের মেজারমেন্ট আছে কিনা। ওয়েস্ট হলো সি নাম্বার পয়েন্ট। তো এই সি নাম্বার অপশনে কি আছে? সি ওয়েস্ট হচ্ছে 53, 55, 53, ঠিক আছে। তারপর হচ্ছে বড়মও 55, তার মানে বড়ম আমার ঠিক আছে। ওয়েস্টটা হচ্ছে আপনার 53 হবে। তো দেখি ওয়েস্টে কত সিএম নিচে মেজারমেন্টটা, সেটা কিন্তু একটু দেখার দরকার। তো ওয়েস্ট এখানে কত সিএম নিচে সেটা এখানে দেওয়া নাই। তো সেক্ষেত্রে আপনি সাইড সিএম যেটা থাকবে সাইড সিএম এর মিডল দিতে পারেন। ঠিক আছে? যেমন আমার এখানে যে সাইড সিএমটা আছে সাইড সিএম এর মিডল বরাবর যদি আমি দিই, তো এখান থেকে ধরেন স্ট্রেট লাইন ধরে এই সাইড সিএম বরাবর, এই বরাবর ধরলাম। ওকে, এই বরাবর একটু সাইড থেকে উপরে, কি এই সাইডের মিডল থেকে একটু উপরে দেওয়ার নিয়ম যেটা আর কি, সেটা আমি এখানে দিয়ে নিলাম। তো তারপর যদি সোজা না হয় তাহলে এটাকে এই লাইন করে সোজা করবেন প্রত্যেকটা লাইনেই। দেন হচ্ছে এখান থেকে ডেভেলপ, এখান থেকে আপনারা কি 53 না 21.5, সরি 26.5, তো এখানে মাইনাস 26.5 হচ্ছে 53। ব্যাস এই পয়েন্ট হচ্ছে আমাদের ওয়েস্ট পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা কি করব, এটাকে ইনসার্ট করে নেব। এটা হচ্ছে ইনসার্ট। দেন আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাদের টেল ড্রপ আছে। টেল ড্রপ কোনটা? টেল ড্রপ বলা হয়েছে এই যে ষাঁড়ের কিন্তু চাইনিজ শেপ যেটা, এটাকে হয় টেল ড্রপ বলা হয়। তো এটা হচ্ছে কত, 7 সিএম, দেখেন 7 সিএম। তো এই 7 সিএম কিন্তু আমাদের এখানে একটা ডেভেলপ ধরে নিতে হবে। তো আমি এটাকে ডেভেলপ ধরে 7 সিএম নেই। 7 সিএম ডেভেলপ ধরে নিতে পারেন, অথবা হচ্ছে বেজিয়ার ধরেই নিতে পারে। তো আমি 7 সিএম ডেভেলপ ধরে নিলাম, -7। ওকে, 7 নেওয়ার পরে এটাকে ইনসার্ট F3, ইনসার্ট। দেন আমরা এখন বেজিয়ার চলে গেলাম, শেপ দেবো। ওকে, এই ওয়েস্টে কিন্তু আমাদের শিপ বাটন প্রেস করে ধরে আপনি এভাবে শেপটা দিতে পারেন এখান থেকে এখানে। তারপর এখান থেকে হচ্ছে এখানে, এটা কিসের, এটা হচ্ছে টেল ড্রপ, 7 সিএম যে টেল ড্রপ আমরা দিচ্ছিলাম সেটা। এখন এটাকে রিশেপ, রিশেপ ধরে এখানে এই পর্যন্ত রাখলাম। দেন হচ্ছে এখানে ষাঁড়ের যে শেপটা হয় মূলত, ঠিক আছে, ষাঁড়ের শেপটা এরকম হয়, এইরকম। এখন যদি আমরা একটু পিকচারের সাথে ম্যাচ করি, আমরা দেখতে পাবো ঠিক ওরকমই আছে আমাদের। ঠিক আছে? দেন হচ্ছে ওয়েস্টের ক্ষেত্রে এই যে একটু ডাউন করে থাকতে এভাবে, আর চেস্টের ক্ষেত্রে একটু এভাবে ডাউন থাকতে। এই হলো আমাদের শেপ। এখন আমরা এটাকে ডিলিট করে এই লাইনগুলো আমাদের আউট করে দিতে হবে, এগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, এই হলো শার্টের শেপ আমাদের মোটামুটি চলে আসলো, মেন্স শার্ট। তারপর এখন কি আছে, এখন ডিরেক্ট চলে যাবো হচ্ছে স্লিপে। তো স্লিপে যাওয়ার আগে আমরা প্লাকেটটা করি। এই প্লাকেটের বিষয়ে কিন্তু অনেকের ধারণা মানে কি, অনেকের কনফিউজ এখানে থাকে, অনেকের কনফিউশন মানে কনফিউশন থাকে, অনেকেই বুঝেন না আমরা। আর এটা এই প্লাকেটটা কিন্তু বোঝানো অনেক কষ্টকর। ঠিক আছে? সব মিলিয়ে আমরা করি, আপনারা দেখেন। তো প্লাকেটটা আমরা কত করব, এখানে মেজারমেন্ট কত আছে দেখা যাক। এখানে দেখেন 2.2, ঠিক আছে, 2.2।
প্লাকেটটা চাচ্ছে 2.2। এই প্লাকেটটা কিন্তু বিভিন্নভাবে হয়, বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন একটা হচ্ছে প্যানেল যোগ করে, একটা আলাদা একটা প্যানেল যোগ করে, আরেকটা হচ্ছে সেম বডিটাকে ঘুরাইয়া ইনসাইডের নিচের দিকে দেওয়া, মানে কি দিয়ে, আরেকটা হচ্ছে ইনসাইডের দিকে দেওয়ার পর এখানে আবার প্লিট, মানে প্লিট একটা ক্রিয়েট করে। প্লিট ক্রিয়েটটা কিভাবে করে, এই পাশে আপনার 5 মিলি 5 মিলি, মানে কি 5 মিলি হয় না, মূলত হচ্ছে 6 মিলি 7 মিলি এরকম হয়। তো আমরা 5 মিলি হিসেব করে, মানে যদিও 5 মিলি এখানে বলে, আমরা কিন্তু 6 মিলি বা 7 মিলি দিই, 6 মিলি দিই আর কি। তো এখানে এই 6 মিলি, এখানে কিন্তু 6 মিলি 6 মিলি 12 মিলি ফেব্রিক আমার এখানে বেশি লাগে, ঠিক আছে। আমি প্লাকেটটা ধরেন এখানে আমি করব, কত করব, প্লাকেটটা হচ্ছে 2.2। তাহলে 2.2 অর্ধেক এখানে আমার করতে হবে। 2.2 অর্ধেক আমাদের এদিকে নিতে হবে, অর্ধেক ওইদিকে নিতে হবে, ঠিক না। যেমন আমি এখন আপনাকে দেখাই যে এখানে F3 এই ল্যান্ড স্ট্রেস করে এই ফর্মটাকে 1.1 কি করলাম, এখানে 1.1 দিলাম হচ্ছে এখানে, ওকে। তারপর এটাকে 1.1 আমি এদিকে বাড়িয়ে নেব। দেন হচ্ছে এটাকে আমি একটা স্ট্রেট লাইন দিলাম, একটু খেয়াল করবেন, এটুক জায়গা খুবই ইম্পর্টেন্ট জায়গা, স্ট্রেট, এখান থেকে এখানে হয়ে গেল। এখন এখান থেকে আমাদের প্যারালাল করে নিলাম হচ্ছে কত, 2.2, এটা হচ্ছে 2.2। দেখেন, এটা হচ্ছে মূলত 2.2 প্লাকেট। এই যে প্লাকেটটা আমি এখানে নিলাম, আর এই যে মিডল বরাবর এটা কিন্তু বাটন হবে, এখানে ধরুন এখানে একটা বাটন, ডেভেলপ ধরেই দেখাই। তো এটা হচ্ছে, এখানে তো কলার হবেই, ব্যান্ড হবে, এখান থেকে এখানে একটা বাটন, তারপর হচ্ছে এখান থেকে এখানে একটা বাটন, এভাবে কিন্তু আপনার কি বাটনগুলো পড়বে, ঠিক আছে। এভাবে বাটনগুলো পড়বে এখানে। আমি জাস্ট এক্সাম্পল এখানে দেখলাম 1 2 3 4 5 6টা বাটন। ধরেন এখানে আমার কয়টা বাটন আছে আমি একটু দেখি, 1 2 3 4 5 6, এই দেখেন 6টা বাটন আমরা এখানে দিলাম, আইডি স্বরূপ দিছি, হয়ে গেছে। তো এখানে বাটন হলো, তার মানে কি প্লাকেট এখানে হয়ে গেল। এখন বিষয় হচ্ছে এইখানে এখানে একটা প্লিট, এই যার এর নাম একটা আছে, আমার নামটা মনে নেই, এখানে 6 মিলি 6 মিলি 12 মিলি কিন্তু আমার বেশি লাগে, সেই 12 মিলি আমাদের বার করতে হয়। অর্থাৎ এটা কিভাবে বের করবো সেটা আমরা পরে দেখতেছি, এটা আমি তো অবশ্যই দেখবো কিভাবে বের করতে হয়। এছাড়া হচ্ছে আমাদের এইখান থেকে, মানে এই পয়েন্টটা, এই লাইনটা কি, এই লাইনটা কিন্তু হচ্ছে যদি আপনি নর্মালি যে শার্টগুলো আমরা করি, যেগুলোকে ফ্রন্টে যে প্লাকেট বাটন প্লেট যেটা হয়, এক কথায় বাটন প্লেট যেটা হয়, সেটা কিন্তু আমাদের এরকম হওয়ার পরে এটাই, মানে সেম বডি, এইখানে যে বডি বডি ফেব্রিকটা আছে, এই বডি ফেব্রিকটাই কিন্তু এখান থেকে আমাদের কি হবে, আমি একটু দেখাই দিই আপনাকে। ধরেন এখান থেকে আমার 2.2 নিছি না, আবার এদিকে 2.2 আমাদের নিতে হবে। ধরেন আমি এটাকে 2.2 প্যারাল করে নিলাম, তো এটা হচ্ছে -2.2। দেখেন এখানে আমি কেন নিলাম, এই 2.2 মানে ঘুরে ইনসাইডে চলে যাবে, ইনসাইডে চলে যাওয়ার পরে এই যে এইখানে যে আমার কি আছে, আমার 6 মিলি, অর্থাৎ 6 মিলি একটা অ্যালাউন্স আমাদের কিন্তু এই পাশে দিতে হবে, কারণ এখানে একটা স্টিচ হবে, স্টিচটা কিন্তু 6 মিলি ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। তো আসলে এভাবে বোঝানো খুবই কষ্টকর, আপনারাও বুঝতে পারবেন কিনা জানি না। তো আমি কিন্তু বললাম যে এখানে আমি আবার সুন্দর করে বলি, এখানে হচ্ছে 2.2 ফ্লাকেট আমরা কিন্তু করছি। তো করার পরে এই ফ্লাকেটটা কিভাবে হবে সেটা কিন্তু এই ইনসাইডে আমরা একটা ফেব্রিক নিচ্ছি, এই ফেব্রিকটা ইনসাইডের দিকে চলে যাবে, যাওয়ার পর এইখানে কিন্তু একটা স্টিচ হবে, ঠিক আছে। স্টিচটা কিভাবে হবে, স্টিচটা হবে, আপনাদের যদি এরকম শার্ট থাকে দেখলেই বুঝতে পারবেন কিভাবে হবে। তো এই এখানে 6 মিলি 6 মিলি 12 মিলি আমাদের প্যাটার্নটা বার করতে হবে। যেমন এটা কিভাবে বার করবেন, যেমন হচ্ছে টোটালটা এরকম ধরে, ঠিক আছে, টোটালটা এরকম ধরে, এই প্যাটার্নটা সহ ধরে, ধরার পরে এটাকে কিন্তু এরকম আমাদের 12 মিলি চলে আসবে। ধরেন এটাকে আমি পিন করলাম, পিন করার পর এটাকে মুভ করলাম, মুভ করার পরে এই লাইনটা ধরে ধরে টান দিই, ওকে। তাহলে কিন্তু এখানে আমাদের 12 মিলি এভাবে নিচের দিকে নিতে হবে, -1.2, 12 মিলি এভাবে এদিকে নিতে হবে। আর এই যে ফ্রন্ট এই ব্যাগটা কিন্তু ব্যাগেই থেকে যাবে, ঠিক আছে, এই ব্যাগটা এভাবে ব্যাগেই থেকে যাবে।
এভাবে ব্যাগটা ব্যাগই কিন্তু থেকে যাবে। তো আমরা ড্রয়িং করার পরে এভাবে প্যাটার্নটাকে বের করে নেব। কখন? যখন আমরা সিম করে বের করবো তখন আপনার প্যাটার্নটা ওইভাবে বের করে নেবে। তো মূলত হচ্ছে এটা হচ্ছে মাস্টার প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে আপনার কিছু করার দরকার নেই, ঠিক আছে? সেটা আমরা আলোচনা করব যখন আমরা বের করব। বের করার পরে এর বিস্তারিত এটি নিয়ে আরও আলোচনা করব। তো আপাতত এখানেই থাকেন। এখানে এটাকে মূলত হচ্ছে এই যে আমরা আহ, মানে প্যারালাল করে যে আমরা নিচের দিকে এটা 2.2 নিছি, এটা কিন্তু 2.2 আপনি সিম অ্যালাউন্স দিয়েও নিতে পারেন, ঠিক আছে? এই লাইনটাকে জাস্ট আপনি 2.2 সিম অ্যালাউন্স, 2.2 না, 2.2 সাথে আপনার আরও 6 মিলি যোগ করতে হবে। তারপরে 2.8 মিলি অ্যালাউন্স দিতে হবে, ঠিক আছে? তো অ্যালাউন্স দিয়ে আপনারা এটা করতে পারেন। যাই হোক, এখানে আমরা এই পর্যন্ত থাকলাম। তো এটা হচ্ছে বাটন প্লাগ প্যানেলের বিষয়ে আমরা একটু বললাম। তারপরে আসেন কি এখানে দেখে আসি। এখন আসেন স্লিপ, তারপর কলার। কলারটা দেখেন, এই কলারটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কলার, কি বলা হয়, এই কলারটাকেই বলা হয়েছে স্ট্যান্ডার্ড কলার। এই কলারটা কিন্তু মানে শার্টের জন্য একেবারে বেস্ট কলার। কারণ হচ্ছে বিশেষ করে ব্যান্ডের শেপটা দেখেন, এই ব্যান্ডের শেপটার মানে হচ্ছে কি, আর হচ্ছে কলারের শেপটা দেখেন, কলার এরকম ঢেউ হচ্ছে। ঢেউ হওয়ার কারণ হলো কলার এইজ মাথাটা, ঠিক আছে, মানে বাইরের দিকে যেটা পড়ে যায়, এই জায়গাটা কিন্তু কোনোভাবে মানে কি টাইট হয় না, সুন্দরভাবে নিচের দিকে পড়ে যায়। আমরা সাধারণত সোজা যে কলারগুলো বানাই, অনেক সময় টেলারিং যে কলারগুলো হয়, যে কলারটা এইরকম বাঁকা, এরকম বাঁকা, ঠিক আছে? এটার কারণ হচ্ছে কি, এটা হলে আপনার যখন এরকম কলারটা ভাঙবেন দেখবেন যে মানে চারোদিক দিয়ে ফেব্রিক টাইনে নেছে, ঠিক আছে, ভিতর দিকে টাইনে নেছে। তো এই শেপটা দেওয়ার কারণে কি, এই শেপটা দেওয়ার কারণে ভিতর দিকে আর ফেব্রিকটা টানে না, নর্মালি কলারটা বসে, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পরে দেখবো, যদিও আজকে সম্ভব হবে না, কারণ অলরেডি অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। তো আমি চাচ্ছি না যে ভিডিওগুলো বড় করার জন্য। এমনিতে আমার ভিডিওগুলো ইদানিং মানুষ একটু কম দেখছে, আর যদি বড় করি তাহলে তো আর দেখবেই না, ঠিক আছে? তো আমরা স্লিপটা করি, স্লিপটা করার শেষ দেবো। তো এখন স্লিপের মেজারমেন্টে চলে যাই। আই নাম্বার পয়েন্ট, কাপ উইথ কত, কাপ হাইট হচ্ছে এখানে 6 সিএম, ঠিক আছে? কাপ হাইট 6 সিএম। তারপর এখানে গ্যাম্বল প্লাকেট আছে, তারপর প্লিট আছে। প্লিট আমরা কোথায় দেখলাম জানি, প্লিট, এই দেখেন প্লিট, এখানে প্লিট আছে, 1.5 সিএম করে প্লিট আছে, ঠিক আছে? আর 2 সিএম প্লিটের গ্যাপ মানে পজিশন আছে। তারপর বাটন প্লাকেটটা হবে হচ্ছে 2 সিএম, গ্যাম্বলটা হবে হচ্ছে 1 সিএম, বা হ্যাঁ 1 সিএম বা 12 মিলি এরকম হবে। তারপর পকেট আছে, অনেকগুলো কাজ আছে। তো আমরা স্লিপটা করি। তো স্লিপ হচ্ছে এখানে কত, আই নাম্বার পয়েন্ট। তো আই নাম্বার পয়েন্ট এখানে কি আছে, 66 সিএম। তো 66 সিএম এর থেকে আমাদের কিন্তু 6 সিএম বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে হয় কত, 60 সিএম। তো এটাকে আমি 60 সিএম করবো, রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে 60, ওকে। তারপর এখানে আমাদের মাস্কেল উইথ বা বাইসেপ, এটা কি আছে, এই মাস্কেল উইথ, এটা হচ্ছে আপনার 22 সিএম। তো এটা আমরা 22 সিএম দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে -22.5, এখানে কিন্তু বেশি রাখতে হয়। বিশেষ করে ওভেনের ক্ষেত্রে আমি বলতেছি, ভালো করে একটু বুঝবেন। এই যে বডির যে সার্কেলটা, হ্যাঁ, এটা হচ্ছে বডির সার্কেল, মানে ফরন বা ব্যাগের সার্কেল। এই সার্কেল থেকে কিন্তু ম্যাক্সিমাম 1.5 সিএম প্লাস রাখতে হবে হচ্ছে এইদিকে স্লিপের সার্কেলে, ঠিক আছে? এটা হচ্ছে ওভেনের ক্ষেত্রে অবশ্যই বেশি রাখতে হবে। টাইনে টুইনে জন্মে হোক, এটাকে অ্যাডজাস্ট করবে। আর যত বডি মানে কি বডিটা টাইনে টাইনে করবে, তত কিন্তু ফিটিং ভালো হবে। যদি বডি নাও টানে, স্লিপ আর বডি নর্মালি জয়েন করে, তারপরে দেখবেন যে মানে বডিতে শেয়ারিং এসে পড়ে, ঠিক আছে? এই জন্য বডি টাইনা স্লিপ রিল্যাক্সে দিয়া সুইং করতে হয়। বিশেষ করে যারা সুইং সম্পর্কে ধারণা আছে, তারা কিন্তু এটা বুঝতে পারবে। তো যাদের সুইং সম্পর্কে ধারণা নেই, তাদেরকে আমি বললাম আপনারা ফলো করবেন। তো এখন এখান থেকে আমরা যেটা করি যে এটাকে F8, দেন হচ্ছে লেন্থ মেজার, এটাকে আমরা একটু মেজারে নিয়ে আসলাম। এখান থেকে কিন্তু আমাদের মেজারমেন্টটা মূলত ফরওয়ার্ড তো আছেই, ফরওয়ার্ড আমরা হিসেবে এখন করতেছি না ফরওয়ার্ড, কারণ এখানে একটা কমছে একটা বাড়ছে, এটা আমরা পরে আমরা যেহেতু আমাদের মেজারমেন্টটা হবে এখান থেকে মূলত স্লিপের মেজারমেন্টটা আমরা এখানে নিয়ে নিলাম। তো এখানে কত হলো, 25.42, অর্থাৎ 25.42, আর হচ্ছে 1.5 সিএম যদি ধরি তাহলে কত, 27 সিএম হয়, ওকে। এখন আমরা এটাকে F1 বেজিয়ার
এখানে দিলাম, তারপর এখান থেকে ডেভেলপ। আরেকটা বিষয়, এখানে কিন্তু তালপাট থাকতে পারে, অনেক সময় তালপাট থাকে। তো এই স্টাইলের ক্ষেত্রে তালপাট আছে কিনা, শার্টের ক্ষেত্রে তালপাট থাকবেই। আমি যদিও তালপাট দেইনি, ঠিক আছে, কারণ তালপাট নিয়ে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও করছি, অনেকগুলো আলাপ করছি। তো এখানে তালপাট ব্যাগ ব্যাক উইথ ফ্রন্ট উইথের মাপ নাই, ঠিক আছে, এখানে নাই, সেক্ষেত্রে আমি দিলাম না। তো না থাকলেও দিতে হয় মূলত শার্টের ক্ষেত্রে, ঠিক আছে, আমি দিলাম না, আপনারা বুঝে নিন। ওকে। তো এখন এখান থেকে যেটা করব, F3 কনস্ট্যান্ট মেজার। ওকে, দেন হচ্ছে এটাকে রিশেপ। স্লিপের শেপটা কিন্তু অবশ্যই সুন্দর করে দিতে হবে, শার্ট তো এরকম। ওকে, তো এখন এখান থেকে আমাদের ওপেনিং কত হচ্ছে, ওপেনিং আছে এখানে হচ্ছে আপনার এল। তো এল এ কত আছে, এল নাম্বার পয়েন্ট এখানে হচ্ছে 11.5, ঠিক আছে। এই 11.5, এখানে এখানে আপনার 11.5-এ আপনি রাখবেন তা কিন্তু না। এখানে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, সরি এটা আবার কি আসলো, আচ্ছা, 11.5-এর থেকে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্লিট। কত কত এই ডেড সিম করেছে, টাকের প্লিট আর কি, এক কথায় টাক দিছে, 1.5 সিএম ফেব্রিক পার করে দিয়ে টাক দিচ্ছে। তো একটা পয়েন্টে কিন্তু 1.5 3 সিএম, আরেকটাতে 1.5 3 সিএম, টোটালি 6 সিএম ফেব্রিক কিন্তু এখানে আমার প্লিটের মধ্যে আছে। তো এখন আমরা তাহলে বুঝতে পারলাম, তো এখানে 11.5 হাফেই যদি 11.5 হয়, তাহলে যেহেতু প্লেট আমার দুইটা, হাফে হলেও দুইটা, তো এই 11.5-এ, হ্যাঁ, 3 সিএম 3 সিএম 6 সিএম আমাকে যোগ করতে হবে। তো 11.5 আর হচ্ছে আহ, আমরা এখানে করি, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে ডেভেলপ, এখান থেকে দেবো কত, 11.5। তো 11.5-এর থেকে আমাদের যেটা করতে হবে 6 সিএম, তাহলে 11 12 13 14 15 16 17.5, এখানে 17.5 দিলাম, -17.5। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, আমরা এইটা কিন্তু আমরা ঠিক করি না এখনো, কিন্তু আমাদের এখানে 1.5 সিএম বাড়াই দিতে হবে বলছিলাম, এটা কিন্তু বাড়ে এভাবে দিতে হবে, ঠিক আছে, 1.5 সিএম বাড়াই দিতে হবে। এটাকে আমরা একটু মেজার করে দেখি আসলে 1.5 সিএম হলো কিনা। লেন্থ মেজার, এখান থেকে এটাকে 1 সিএম হয়েছে, হ্যাঁ, আরো একটু বাড়াই দেন, 2 3 মিটার একটু বাড়াই দেন, এই 1.25 হয়েছে। ওকে, তারপর এখন এখান থেকে স্ট্রেট স্ট্রেট ধরে এখান থেকে এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে ইনসার্ট করার দরকার ছিল, করে নেই। দেন এটা হচ্ছে ডিলেট, এটাও ডিলেট। ওকে, তো এখন এখান থেকে আমাদের প্যাটার্নটাকে, এই স্লিপের প্যাটার্ন মূলত হচ্ছে ফুল করতে হয়, হাফ করতে হয় না, ফুল করতে হয়, ঠিক আছে, কারণ প্লিটের বিষয় আছে এখানে, সেজন্য আমাদের এটাকে করতে হচ্ছে ফুল প্যাটার্ন। তো এটাকে মুভ করি, ঠিক আছে, এটা মুভ করে একটু উপরের দিকে নিই। ওকে, এটাকে যদি আমি এখন ফুল করি, যেমন ফুল করার জন্য F1 প্রাইস, এটাকে আমি ফুল করলাম। তো এখন এটা কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক কোনটা, আপনি ব্যাক কোনটা করবেন, যদি তালপাট থাকতো তাহলে কিন্তু আমাদের যে কোনো একটা সাইড ব্যাক করতে হতো, একটা ফরন। যদি আমরা তালপাট করিনি, সেক্ষেত্রে আমরা দুইটা সেম রাখছি, তো যে কোনো সাইডে আমরা একটা ব্যাক করতে পারি, ঠিক আছে। তো আমি ধরেন এটাকে মিডল করব, কিভাবে এটাকে মিডল করব, ধরেন একটা পার্টকে আমি ব্যাক, এটাকে ব্যাক করলাম, ব্যাক। তো এটাকে ডিভিশনে দিলাম, ডিভিশন থেকে আমি সেন্টারে করলাম, ঠিক আছে, এটা দুই ভাগ করে এই সেন্টার করলাম হচ্ছে প্লাকেট।
তো এই প্লাকেট দেওয়ার জন্য স্ট্রেট লাইন ধরে এখান থেকে আমি দিলাম হচ্ছে একটা কাট না কিভাবে দেন 11 সেন্টার, ঠিক আছে, -11 এরকম হয়, এখানে 0 0 11 সেন্ট দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমাদের একটা হিসাব আছে, সেটা কি হিসাব? সেটা হচ্ছে যে এখান থেকে 2 সিএম হচ্ছে আমাদের একটা প্লেসমেন্ট, প্লিটেড প্লেসমেন্ট। এখান থেকে 2 সিএম প্লেসমেন্ট যদি হয় তাহলে এখানে 2 সিএম দিলাম। তারপর এখান থেকে 1.5 সিএম, 1.5 সিএম হচ্ছে 1.5 সিএম, 3 সিএম, ঠিক আছে। 1.5 1.5 কত, 3 সিএম। তো আসলে এটা কি বেশি হচ্ছে নাকি, আমরা একটু আবার একটু পিকচারটা দেখে আসি। এখানে 1.5 সিএম যদি হয়, 1.5 সিএম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু ওইভাবেই বুঝেছি, আমরা একটু ক্লিয়ার হই। এখানে একটু জুম করলাম, দেখেন এইখানে যে এটা ডট ডট দিছে, আর এখানে এই ফেব্রিক এরকম ঘুরে দিছে, ঠিক আছে, তার মানে কি 1.5 1.5 3 সিএম। তো এখানে একটু ফেব্রিক বেশি বলছে তারা, মানে চাচ্ছে। তো ওকে, এখন এটাকে আমরা কি করব, 1.5 1.5 3 দিলাম, ওকে, এটা হচ্ছে 3। তারপর এখান থেকে আবার আবার কি করব, আবার হচ্ছে 1.5 সিএম গ্যাপ রেখে 1.5, তারপর এখান থেকে আবার 3 সিএম, ঠিক আছে, এখানে আবার 3 সিএম। এই, তাহলে আমাদের এখন প্লিট হবে কোনটা কোনটা। যেমন এখানে আমি যদি একটা কাটমার্ক করে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এটা। এটা ঘুরলো কেন, এটা ঘোরা যাবে না। আচ্ছা, যদি ঘুরে এটাকে ঘুরে দিতে পারবেন, এটা এই F4-এ আর কি, মূলত সরি F2-তে, এটাতে আপনি এভাবে ঘুরে দিতে পারবেন, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আবার এখানে, আর হচ্ছে এখানে। তো আশা করি বুঝতে পারছেন। এইটা এটা ধরবে, এটা ধরবে, মাঝখানে কিন্তু একটা ফোল্ড চলে আসবে, এই ফোল্ডটা কি এদিকে নিচের দিকে যাবে। ঠিক এই তিনটাকে তিনে দুইটাকে একখানে করলে 1.5 সিএম কিন্তু একটা ফোল্ড ফোল্ড লাইন বের হয়ে আসবে। তো এই জন্য আমরা 1.5 1.5 3 করলাম, 1.5 1.5 3 করলাম, এখানে 1.5 সিএম গ্যাপ রাখলাম। আর এখানে কিন্তু আমাদের একটা প্লেসমেন্ট আছে, আর এখানে হচ্ছে ফ্লাকেট, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে আমাদের কাজ হয়ে গেল। তারপর এখানে আরেকটা আমাদের হিসেব করতে হবে, যেমন আমাদের এখন যদি এই 3 সিএম বাদ দিই, তাহলে এখানে 3 সিএম 3 সিএম 6 সিএম বাদ দিই, তো আমার মেজারমেন্ট কত ওপেনিং এর, আমরা এখানে কিন্তু ক্লিয়ার করে নেব, ঠিক আছে। আমাদের 11.5, তো 11.5 11.5 কত হয়, 23। আমরা এটাকে টোটালটা একটু মেজারমেন্ট করে দেখি আসলে কত হলো। তো 23-এর থেকে 6 বাদ দিলে কত হয়, 11.5 11.5 23। তার মানে এখানে আমাদের একটু ভুল আছে সম্ভবত, আমরা একটু ক্যালকুলেশন করি। তো এখন 23 হবে, 11 23 না, 23-এর থেকে 6 বাদ দিলে মানে 23 প্লাস 6 কত হয়, তাহলে হচ্ছে 29, এখানে হচ্ছে 35। তার মানে কি আমরা একটু বেশি নিয়েছিলাম, ওই যে 3 সিএম বেশি নিয়েছিলাম আর কি, একটু হিসেবের মধ্যে গ্যামজাম ছিল। যাই হোক, এটা আমরা এখনো করতে পারবো। এখান থেকে আমরা 3 সিএম 1.5 সিএম কমাই দিলাম, 0 0 -1.5, ওকে। আবার এখান থেকে 1.5 কমাই দিতে হবে, 1.5 কমাই দিলাম। এখন হচ্ছে 32, তাই না, 32-এর থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত থাকে, 32 থেকে -6, তাহলে হচ্ছে 26, 13 তো 26, তাহলে তো 13 হয়ে গেল। তার মানে কি আরো কমাইতে হবে, এইভাবে কিন্তু হিসেব করে বার করতে হবে, হ্যাঁ। তো এইভাবে বের করতে হবে। আমরা কিন্তু প্রথমেই যখন হাফ প্যাটার্ন করছিলাম, সরি হাফ প্যাটার্ন যখন করছিলাম ওই সময় কিন্তু মিস্টেক করে ফেলছিলাম। তো এই জন্যে -1.5, জন্য আমি দুঃখিত। 29, ঠিক আছে। এখন 29 থেকে 6 বাদ দিলে আমাদের এটা হবে কিনা, 29 -6 33, তাহলে এটা হাফ করলে আমাদের কত হলো, 11.5, ওকে। তো এটা হচ্ছে আমাদের মূলত হিসাব আমরা পেয়ে গেলাম। তারপর এখন যদি এটাকে একটু উপরে উঠে, মূলত প্রথমেই আপনি দরকার হলে এগুলোকে আবার কেটে দেন, দেওয়ার পর আবার নতুন করে হিসেব করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি আর ওদিকে যাচ্ছি না। তো এই হচ্ছে স্লিপ। তারপর এখান থেকে কাপটা করে ফেলবো, কাপ। কাপ করার জন্য এখানে আমাদের 6 সিএম হচ্ছে হাইট, তারপর হচ্ছে -11.5, 11.5 এটা হচ্ছে কাপ। তারপর এখানে আমরা দেখছিলাম হচ্ছে কর্নার, কর্নার কাপ আর কি, ইয়ে
এখানে একটু এই পয়েন্টটি করা আছে এখানে, যেমন হচ্ছে আপনি যদি এখানে কতটুকু করবেন সেটা আপনি করতে পারবেন ডেভেলপ। তো এই ডেভেলপ ধরে এখান থেকে 2 সিএম দেন, -2, এখানে দিলাম -2। তো -2 যদি বেশি হয় তাহলে 1.5 দিই, -1.5 এদিকে, আর হচ্ছে এদিকে হচ্ছে 1.5। দেন হচ্ছে এখান থেকে স্ট্রেট লাইন দিলাম। এখন যদি চাই যে আমি, আপনি ডিলিট করতে পারেন, এটাকে ডিলিটও করে দিতে পারেন। দেন হচ্ছে স্ট্রেট লাইন ধরে এখানে এখানে হচ্ছে হলো কাপ। ওকে, তো এটা কিন্তু আমাদের ফোল্ড হবে, মূলত এটা কি ফোল্ড হবে। তো ফোল্ড হলে এখানে কিন্তু একটা হিসাব আছে, 11.5 যদি হয় তাহলে 11.5-এর জন্য আপনি কিন্তু এই 11.5-ই কিন্তু রাখতে পারবেন না, ঠিক আছে? কারণ এখানে কিন্তু আমাদের ওভারল্যাপিং এর একটা বিষয় আছে। তো ওভারল্যাপিং এর জন্য ওয়ান 1.5-3 সিএম রাখতে হবে, 1.5-3 সিএম। তো এই জন্য কিন্তু আমাদের অবশ্যই এটাকে আপনি ফাইনালি মেজারমেন্ট করবেন, করার পর এখানে 1.5 সিএম বাড়ায় দেবেন, ঠিক আছে? কি জন্য দেবেন? এটা হচ্ছে ফোল্ডের কারণে, মানে ইয়ে ওভারল্যাপিং এর কারণে। স্লিপের কিন্তু একটা কাপ আরেকটার উপর ওঠে, দেখেন একটা একটার উপর আরেকটা উঠছে, এটা হচ্ছে 1.5 সিএম ডিস্টেন্স থেকে, অলওয়েজ খেয়াল রাখতে হবে। তো হয়ে গেল হচ্ছে এটা। তারপর গ্যাম্বল অর্থাৎ প্লাকেটটা আমরা এখানে করি, যেমন প্লাকেট 11 সিএম হচ্ছে আহ, নিয়েছিলাম, তাই না? তো এখানে 12-13 এরকম হয়, 11-12 এরকম হয় আর কি। তো 11টা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখান থেকে আমি একটা দিলাম, ধরেন এখানে কত, 11 সিএম। আর হচ্ছে, আচ্ছা এখানে 11, সরি এখানে আমি 11ই দেবো। 11 না, এখানে মূলত হচ্ছে যেহেতু আমাদের এটা ফিনিশ না, এটা হচ্ছে আমাদের প্লাকেট ফেব্রিক, তো সেখানে অবশ্যই বেশি রাখলে সমস্যা নেই, বেশি হলে সমস্যা নেই, কম হলে কিন্তু সমস্যা। তো সেক্ষেত্রে এখানে একটু বাড়ায় রাখতে হবে। 13 সিএম দিলাম এখানে, 1.3, আর এখানে দিলাম হচ্ছে মাইনাস। এখন কত প্লাকেট, কত 2 সিএম সর্বনিম্ন, 2 সিএম, তার নিচে আর করা যাবে না। তো 2 সিএম যদি হয়, তো দুই আপনার 2টাকে 3 ভাগ মানে 3 দিয়ে পূরণ করতে হবে, অর্থাৎ 3 × 2 = 6। তো এখানে 6 সিএম আপনাকে দিতে হবে, -6। ওকে, 6 সিএম দেওয়ার পরে এটাকে আপনি এখন যেটা করবেন যে এখান থেকে আহ, ধরেন আপনি কি করবেন, এখান থেকে 2 সিএম আমি ডেভেলপ ধরে দিলাম। ওকে, এখানে দিলাম সে 2 সিএম। 2 সিএম দেওয়ার পরে এটাকে লাইন স্ট্রেচ করে বাড়িয়ে দিলাম, F3। লাইন স্ট্রেচ করে বাড়িয়ে দিলাম, কতটুকু বাড়াবো, এখানে বাড়াইলাম ধরেন হচ্ছে আমি আরো 3 সিএম বাড়াইলাম, ঠিক আছে, 3 সিএম। দেন হচ্ছে এখান থেকে আমি আরো 3 সিএম, এটাকে স্ট্রেট লাইন ধরে আরো 3 সিএম বাড়াই দিলাম, 300। তারপর হচ্ছে এটা হচ্ছে মূলত ইয়ে এগুলো কোনো বিষয়ই না, তারপরে আমরা একটু করতেছি আর কি। হ্যাঁ, তারপর এটা কি করব, আচ্ছা এটাকে আবার ছোট মোটো জিনিস তো এগুলো আসলে করতে ভালো লাগে না আমার, এগুলো জিনিস আপনার সবসময় করতে পারেন। এখানে দিলাম হচ্ছে 3 দিলাম, এখানে দিলাম হচ্ছে 4.500। যদি এভাবে হয় তো এইভাবে করতে পারেন, অসুবিধা নেই। এভাবে বেশি হয়ে গেছে, কর্নারটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে এটাকে এভাবে বাড়িয়ে দিতে পারেন। কিভাবে, এই লাইন স্ট্রেচ করেও কি যে এটা বাড়িয়ে দিতে পারেন। তারপর চাইলে এটাকে আরো বাড়িয়ে দিতে পারেন, 2 সিএম। তো ওকে, এই ছিল হচ্ছে আজকের ভিডিও আমাদের। আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছি, কারণ হচ্ছে এক ভিডিওতে কিন্তু এই সমস্ত শার্ট প্যাটার্ন করা আসলে সম্ভব না, ঠিক আছে। তো আমরা যে পর্যন্ত করছি এ পর্যন্ত আপনারা ফলো করেন।
ইনশাল্লাহ আপনার শার্টের বিষয়ে অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, তো এই যে এখানে যদি আপনার পয়েন্ট একটু বেশি হয়ে যায় তাহলে আপনি কমে দিবেন। আমরা 1.5 দিয়েছিলাম, এখানে 1.5 হবে না, অন্তত 12 মিলি হলে সব থেকে ভালো হয়। তো এখানে যদি -0.3 দিই 0.0, তাহলে কিন্তু সুন্দর হবে। ঠিক আছে, ব্যাস ওকে। তো এই হচ্ছে আপনার একটা শার্ট প্যাটার্নের, মানে আরো আরো কিন্তু অনেকগুলো বাকি, যেমন কলারটা মেন জিনিস হচ্ছে কলার, পকেট, তারপর হচ্ছে কলারটার শেপ কীরকম হবে, আর হচ্ছে কিভাবে সিম করে বের করতে হবে। আর আমরা বলছিলাম যে ফ্লাকেটের কিন্তু কনস্ট্রাকশনটা আমরা সুন্দরভাবে বুঝবো সেটা সিম করে বের করার পর, সেই জন্য অবশ্যই দ্বিতীয় পার্টটা কিন্তু দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।